19 জানুয়ারি 2025। এখন বিকাল 4টা বাজে। আজকে 2-3 দিন যাবৎ একটু শীত কমতে শুরু করছে। আর এই সময়ে সাধারণত আম গাছে মুকুল ছাড়ে। তো আম গাছে মুকুল ছাড়ার আগে কিছু যত্নের প্রয়োজন আছে। যত্নের প্রয়োজন বলতে এই যে মানে আম তোলার পর থেকে তো প্রায় 5-6 মাস গাছগুলোতে কোনো ওষুধ কিছু দেওয়া হয় না। তো ওষুধ না দেওয়ার কারণে এই সময় গাছের ভিতরে বিভিন্ন ধরনের পোকা ছত্রাক বাসা করে। তো যার কারণে মুকুল আসার আগে কিছু কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। কিন্তু এই টাইমে কোনো সার অথবা পানি এগুলো দেওয়া যাবে না। সার পানি দিলে আর এগুলোতে মুকুল আসবে না। আমার এইখানে 2-1টা গাছে অগ্রিম মুকুল চলে আসছে, কিন্তু বেশিরভাগ গাছেই আর কি গাছ দেখলে বোঝা যাইতেছে যে হয়তো আর কিছুদিনের ভিতরেই মুকুল আসবে। তো এই জন্য আজকে আম গাছে কীটনাশক আর ছত্রাকনাশক দেব। তো ওই পাশে জিয়াদ আছে, তা ওইখানে যাই আর কি। বিশেষ করে আম গাছে এই সময় হপার পোকা নামের এক ধরনের পোকা আক্রমণ করে। তো হপার পোকার জন্য আমরা অন্য ওষুধ আছে, কিন্তু আমরা সাইফারমেথ্রিন গ্রুপের ওষুধ দিতেছি লিটারে 1 ml করে। আর ছত্রাকনাশক দিতেছি কপার হাইড্রোক্সাইডই আমার কাছে ছত্রাকনাশক হিসাবে সবচেয়ে বেস্ট মনে হয়, আর এইটা দেওয়াই ভালো। তো এগুলো আমরা খুবই অল্প মাত্রায় নিয়েছি, খুব বেশি করি নেই, মানে খুব বেশি করা দিতেছি না, মোটামুটি পরিমিত মাত্রায় দিতেছি। তো এই ট্যাঙ্কি আছে 20 লিটারের, তো আমরা 16 লিটারের দেব। তো এইটাই আর কি, মূলত এই টাইমে গাছে এই যে একটু জীবাণুনাশক এবং ছত্রাকনাশক আর কীটনাশক দিলে ভালো হয়। স্প্রে করার সময় অবশ্যই একটু খেয়াল রাখতে হবে, যাতে বাতাসের উল্টো দিক দিয়ে স্প্রে করা যাবে না, তাইলে সেইটা আবার নিজের কাছেই ফিরে আসবে। এই জন্য বাতাসের দিকটা খেয়াল রাখতে হবে। আর নিরাপত্তা হিসাবে একটু মাস্ক নিতে পারলে খুব ভালো হয়, নাক মুখ বেঁধে নিতে হয়। এখন বাতাস নাই, আমরা যেহেতু একটু স্প্রে মেশিনের স্পিড কম আছে, এই জন্য আর কি নাক মুখ ঢাকা হইল না। তো এইভাবেই আর কি চলতেছে। খুব ভালো মতো চারপাশ ভিজেই দিতে হবে এবং ভিতরেও দিতে হবে, যাতে পোকাটা বেরোয় চলে যায়। ধন্যবাদ।